পাঁচ কারণে বিএনপি জনপ্রিয়তা হারাচ্ছে। আজকের ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলি, যারা বিএনপি করেন, বিএনপি সমর্থক বা ঢাকাতে থাকেন, সেন্ট্রাল নেতাকর্মীদের সাথে আপনাদের খুব ভালো সম্পর্ক। এই ভিডিওটা দেখার পরে যদি মনে হয় যে ভিডিওটা আমি সঠিক বলছি, এই ভিডিওটি কাইন্ডলি আপনার সিনিয়র নেতাকে ফরওয়ার্ড করবেন। আজকের ভিডিওতে যে আমি 5টি কারণ দেখাবো, যে এই 5টি কারণে বিএনপির যে জনপ্রিয়তা এটা দিন দিন কমছে এবং এটা যদি ক্রমান্বয়ে চলতে থাকে তাহলে আগামীতে বিএনপির নির্বাচনে জয় লাভ করাটা খুব কঠিন হয়ে যাবে। জয়লাভ যদি করেও ফেলে 5 বছর, এরপরে বিএনপির অবস্থা যে কি হবে সেটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না। তো সুতরাং আগে থেকে সাবধান হন। ইদানিং বিএনপির যে কার্যকলাপ বিএনপি শুরু করেছে দিন দিন, কিন্তু বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আমি 5টি কারণ দেখাবো, যার মধ্যে 1 নাম্বার যে কারণটা বিএনপির জনবিচ্ছিন্ন কিংবা জনপ্রিয়তা হারানোর 1 নাম্বার যে কারণটা হচ্ছে দলীয় নির্দেশনা ভঙ্গ করে চাঁদাবাজি। দেখেন, বিএনপি সেন্ট্রাল থেকে তারেক রহমান এবং সেন্ট্রালে যে সমস্ত নেতাকর্মী আছেন তারা কিন্তু বারবার বলে আসছেন যে চাঁদাবাজকে পুলিশে ধরিয়ে দিন, অথচ চাঁদাবাজদের নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। তারা দলের চেইন অফ কমান্ডকে ভঙ্গ করে দলের যে 5% বিএনপি সবাই না, বিএনপির মধ্যে 5% চাঁদাবাজ আছে, এই চাঁদাবাজ পুরো বিএনপিকে কিন্তু ডুবিয়ে দিচ্ছে। এই চাঁদাবাজদের যদি আপনারা কন্ট্রোল করতে না পারেন, এরা কিন্তু জনগণকে অতিষ্ঠ করে ফেলছে। কারণ এদেশের ক্ষমতায় যদি আপনারা বসতে চান, জনগণের সমর্থন নিয়ে আপনাদেরকে বসতে হবে। তো সেই জনগণকে কষ্ট দিয়ে সেই জনগণের কষ্টার্জিত টাকার একটা অংশ আপনি জোর করে নিয়ে যাবেন, এরপর যদি স্বপ্ন দেখেন যে আগামীতে ক্ষমতার মসনদে বসবো, এটা হচ্ছে সবচাইতে আপনাদের ভুল ধারণা। আমি একটা কথা কিন্তু প্রতি ভিডিওতে বলি যে ক্ষমতা চিরস্থায়ী না। এখন আপনি ক্ষমতা পেয়ে যে মানুষের উপরে অন্যায় অত্যাচার জুলুম করবেন, এই ক্ষমতা কিন্তু শেষ হয়ে যাবে। দেখেন, এই যে চাঁদাবাজ নিয়ন্ত্রণে পুলিশও কিন্তু কাজ করছে, কিন্তু পারছে না। কেন পারছে না? সম্প্রতি ঢাকার এলিফ্যান্ট রোডের এক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা চায় ছাত্র দলের এক নেতা। এরপর ওই ব্যবসায়ী চাঁদা দিতে অস্বীকৃতি জানায়। সেই ব্যবসায়ীকে পিয়েছে ছাত্র দলের এক নেতা। এরপরে পুলিশ যখন ওই ছাত্র দলের নেতাকে অ্যারেস্ট করে নিয়ে যায়, চাঁদাবাজ নেতাকে অ্যারেস্ট করে নিয়ে যায়, এরপরে ওই ছাত্র দল নেতাকে ছিনিয়ে নিতে নিউ মার্কেট থানায় হামলা করে। চিন্তা করেন যে একটা ব্যবসায়ীর কাছে চাঁদা চাইলো, এরপর ব্যবসায়ী চাঁদা দিতে অস্বীকৃতি জানাতে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়, তার বিচার হবে। অথচ ছাত্র দল গিয়ে থানায় হামলা করলো, নিউ মার্কেট থানায়। এটা আপনারা সবাই দেখেছেন। এরপর ওই থানার ওসি সহ 5 জন পুলিশ কর্মকর্তাকে আপনারা মেরে আহত করলেন। এই ক্ষমতা, এই সাহস আপনারা পেলেন কোথায়? আমি আবারও বলছি, ক্ষমতা চিরস্থায়ী না। আজকে যেটা করছেন না, এটা সমুচিত জবাব, এর চাইতে ভয়াবহ জবাব কেউ না কেউ আপনাদেরকে দিয়ে দেবে। সুতরাং এখনো সময় আছে, সাবধান হন। বিএনপির যে চেইন অফ কমান্ড তারেক রহমান যেটা বলছেন সেটা শোনেন। এর বাইরে গেলে যাযাবর হয়ে যাবেন কিন্তু শেষ পর্যন্ত। এরপর বিএনপির জনপ্রিয়তা কমার 2 নম্বর যে কারণটা, এই কারণে বিএনপির জনপ্রিয়তা দিন দিন কমছে, আর সেটা হচ্ছে সাধারণ খেটে খাওয়া মানুষদের উপর ক্ষমতার দাপট। আরে ভাই, বিগত 16 বছরে ক্ষমতা দেখাইতে পারেন নাই, তো এখনো ক্ষমতায়ও আসতে পারেন নাই। ক্ষমতায় না এসেই মানুষের উপরে আপনারা যে দাপট দেখাচ্ছেন, দেখুন